ভাই কেমন আছেন? ফুলের মালাটা আবার পরাই দাও। ভবিষ্যতে ভাই এমন ভুল হইতো না নাকি? ভুল করি না ভাই। আমি ভুল করি না। 14 দিন কারাভোগের পর মিজান ভাই আজকে সরাসরি চলে এসেছে কেন্দ্রীয় যে শহীদ মিনার, সেই শহীদ মিনারে। মিজান ভাই, পুলিশের সাথে বেয়াদবি করার কারণে 15 দিনের জেল হয়েছিল ভাইরাল মিজানের। আর সেই মিজান 15 দিন জেল থেকে বের হওয়ার পর তার পায়ে ছুঁয়ে সালাম করলো যেন তারও এক ভক্ত। আর এই বিষয়টি নিয়ে হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা। এদিকে মিজান বের হওয়ার পর দুধ দিয়েও গোসল করেছে। শুধু তাই নয়, বের হওয়ার পর তিনি যে সব কর্মকাণ্ড করেছে সেগুলো দেখেও যেন রীতিমতো অবাক হয়েছে সোশ্যাল মিডিয়ার ভক্তরা। ভিউয়ার্স, ভাইরাল মিজান জেল থেকে বের হয়ে কি বলছে সবার উদ্দেশ্যে এবং কি পুলিশের উদ্দেশ্যে জানতে এই বিষয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। শহীদ মিনারে আসার কারণটা যেমন আমি বিয়ে করেও হরবাদ গিয়ে আর শান্তিতে থাকতে পারি। ভাইরাল মিজানের ভাতের হোটেল ফুটপাতে থাকার কারণে তার ভাতের হোটেল ভেঙে দেওয়া হয়েছে এবং কি যত প্রকার আসবাবপত্র যা ছিল সবকিছুই নিয়ে গেছে প্রশাসন। আর তখনই পুলিশের সাথে বাকবিতণ্ডা এক পর্যায়ে পুলিশকে পানি ছুঁড়ে মারেন, যার পরিপ্রেক্ষিতে তার এই বেয়াদবির কারণে তাকে কারাগারে পাঠানো হয়েছিল। মুসলেকা দিয়ে 15 দিন পর জেল থেকে বের হয়েছে ভাইরাল মিজান। জেল থেকে বের হওয়ার পরই এক ভক্ত তাকে পা ছুঁয়ে সালাম করেন, আবেগে আপ্লুত হয়ে পড়েন তাকে দেখেই। তার কারণ মিজানকে অনেক বেশি ভালোবাসে সেই ভক্ত। অন্যদিকে জেল থেকে বের হয়ে যেন মিজান একেবারে কেন্দ্রীয় শহীদ মিনারে যান। সেখানে গিয়ে ফুল দিয়ে তার মনের আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, আমি জেলের মধ্যে তো ভালোই ছিলাম, 15টা দিন আমার মনে হয়েছিল অনেক ভালো কাটিয়েছি। আমার শ্বশুর বাড়িতেও আমি এতটা ভালোভাবে থাকতে পারিনি যতটা ভালো স্থানে ছিলাম আমি জেলের মধ্যে। আমি বিয়ে করেও হরবাদ গিয়ে আর শান্তিতে থাকতে পারি না। আমি খুব ভালোভাবে ছিলাম, 6 তলার ছিলাম, লাখ লাখ টাকার ব্যবসা করছি, 6 তলা বাড়ালে পারি না। তারপর ভাইরাল মিজান সেখান থেকে সাংবাদিকদের সাথে কথা বলে সরাসরি তার আগারগাঁয়ের ফুটপাতের দোকানে চলে আসে এবং কি সেখানে এসে দুধ দিয়ে গোসল করেন। এমন দৃশ্য দেখা যাচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। তিনি দুধ দিয়ে গোসল করতে করতে হাসতে হাসতে বলতেছিলেন, আমি যেটুকু ভুল করেছিলাম সে ভুল আর যেন কখনো আমার না হয়। আমি সব দিকে খেয়াল রেখে আমি আমার ভাতের হোটেল আবারও আগের মতোই চালু করব। তবে ঢাকা শহরে ফুটপাতে যদি কোনো প্রকার খাবারের দোকান থাকে তাহলে একটা দোকান থাকলেও আমার দোকান থাকবে, আর যদি কারো কোনো দোকান না থাকে তাহলে আমি ভাইরাল মিজান রাস্তার মধ্যে আর কখনোই দোকানদারি করব না। এভাবে যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কথাগুলাই বলছিলেন ভাইরাল মিজান। ভিউয়ার্স, ভাইরাল মিজান যে কিনা অসহায় দুস্থদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করতেন। শুধু তাই নয়, গরুর মাংস দিয়ে 100 টাকায় আনলিমিটেড ভাত খেতে পারত সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই। আর সেই মিজানের দোকান থেকে শুরু করে আসবাবপত্র যা কিছু ছিল সব কিছু যেন উচ্ছেদ করে প্রশাসন নিয়ে গেছে। মিনিমাম 6 থেকে 7 লাখ টাকা তার ক্ষতি হয়েছে, এমনটি বলছিল মিজান। ভাইরাল মিজানের সাথে ঘটে যাওয়ার এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।